হ্যালো, আজকে পয়লা বৈশাখ। দিদি আমাদের বাড়িতে এসছে আর সবাই মিলে ফ্রিজ পরিষ্কার করছিলাম। মা ভাত পাচ্ছে। ও মা তাকাও, মা একবার তাকাও। আসুরদি হ্যালো, আজকে মানে পয়লা বৈশাখ, মা আমাদের সবার ইনভাইট করেছে। এখন কেউ খাওয়া শুরু করবে না না, আইটেম এখন অনেক। বাবা সুমন কত কাজ করছে, আমি এসেছি বলে। আপাতত এই ভাতগুলো সব দেওয়া হয়েছে। এখানটায় শাক ভাজা, আর এটা একটা তেতো শাক, মানে চিংড়ি দিয়ে। আর জন্য পাকা পাকা ঠিক করতে ব্যস্ত। এত গরম পড়েছে, শাহিনের মুখটা ঘামে ঘাম, বেচারি কি খাটছে। আমরা ফ্রিজ পরিষ্কার করলাম সবে নববর্ষ উপলক্ষে, 3 বছর পরে। ওয়াও, ফিশ কারি। ও ঘোরে নাও। আর এত গরম হচ্ছে। আমার পাপা তো তবু এসি কিনবে না, কুলার কিনবে, এসি কিনবে না। আমরা এবার খেতে বসবো। মা অনেক কিছু জোগাড় করেছে। যুবসাথীর টাকা জমে একটা এসি কিনবো। যুবসাথীর টাকা জমিয়ে শাড়ির একটা এসি কিনবে বলছে। উনি কিনে মাসে মাসে কিস্তি কাটবে, হয়ে যাবে। আর এটা যুবসাথী তো ঠিক টাইমে ঢোকে না। ও, ও তো না জিতলে আর টাকা দিবে না। দিদি তো জিতবেই। এবার আমি সরে যাও, ওটা তোমার নয়। কোনটা ছিল? এই তো এইটা। ঠিক করে বস। মিমি, তুমি হাপুস করনি আজকে, ভেরি ব্যাড। অফকোর্স গরমের সময় তো ঠিক হয়নি, বলো। ভীষণ হ্যাপি তো, ভীষণ। ওই মিষ্টি ভাই অনেক মিষ্টি এনেছে আজকে। আমাদের পানি ঢাললা, পানি দেয় সব খালি গেলার বসে সব কি করতে বসে। এই ওটা দে তো, আমার হাওয়া লাগছে, মা দিকে একটু ঘুরিয়ে দে না। আজকে নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার। আমার পাশে তো তোর ভাত তুলে নিয়েছি তো অনেক, শুধু তেতাতে খেয়ে নিচ্ছে আমার। শুধু পেট ভরা ভরা করবে। তো খেয়ে মুখ নষ্ট হয়ে যাচ্ছে, তো খাওয়া ভালো করো। এই রাইসের ব্রাশ প্লেটটা দে তো সরিয়ে। খাও খাও। বাবা কোকিল লাগছে। বড় চিংড়ি করেছি দিচ্ছি। এই তো আমার পাতে রয়েছে, তুমি খাও, আমি খাই না। টেস্টি রান্নাগুলো। মুখে ট্যান পড়ে গেছে, দেখতেই পাচ্ছে। আর এপারে শাইন আর মা জিরু খাচ্ছে একটু হজম করার জন্য। ও রিফ্রেশ হবে। নাও এটা আমার থ্যাংক তুমি ইউ। ওতে করে খাও, আমি এতে করে খাবো। সো এত গরম পড়েছে, আমরা চলে গেছিলাম কুলার কিনতে। আর সেখানে গিয়ে আমাদের কুলার পছন্দ হয়নি। এখানে অনেক কিছু দেখার পরে আমরা ঠিক করলাম যে এসিটা কিনতে হবে। অ্যাকচুয়ালি আমরা ঠিক করিনি, পাপাকে ফোন করে বললাম যে কুলার আমাদের পছন্দ হয়নি। তারপরে পাপাই বললো এসি দেখতে, আর এসিটা আমাদের খুব পছন্দ হলো। কি হয়েছে? চলো এইবার তোমাদের দোকানটা একটু ঘুরে দেখাই যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। দেখি এটা কি Stand as you can see. এটা ফ্রিজ আছে যে এরকম এটা যে মোড সেটিং আছে, খোল। ওয়াও, এই ফ্রিজটা পাপা নিতে বলি কত আইস জমবে। কত আইস জমবে দেখি, সেটা খোল। সো এই দোকানটার লোকেশন ছিল মথুরাপুর রেল স্টেশন থেকে অটোতে করে 10 টাকা গাড়ি ভাড়া নেবে। বিষ্ণুপুরে নামলে এসকে ইলেকট্রনিক্স। সো এখানটায় দেখো ইলেকট্রনিক্সের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এগুলো ছিল বড় বড় ফ্রিজ, যেগুলো বিশেষত দোকানেই ব্যবহার হয়। আর এই সেই কুলার, যেগুলো দেখে আমাদের পছন্দ হয়নি বলতে তোমরা নিতে পারো, কিন্তু এটা আমাদের মনে হলো আমাদের ঘরে অনেকটাই জায়গা জুড়ে থাকবে। আর এখানে ছিল লেটেস্ট সব ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এয়ার ফ্রায়ার এবং রাইস কুকার। এছাড়াও গিজার ছিল, ফ্রিজ ছিল, এসি, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। আর তোমরা এখানে ইনস্টলমেন্টেও পেয়ে যাবে, ক্যাশেও পাবে। একটা আমার দরকার টোস্টার। এই কেটেল দেখে আমার হোস্টেলের কথা মনে পড়ছে। হোস্টেলের এটা কত ভালো। এটা ওকে, যেটা টোস্টটা তোর বার্থডেতে গিফট করব।
এখানে এগুলো ছিল পিউরিফায়ার, এর দামগুলো ছিল 7,500, 8,000, 9,000, 12,000, 15,000, যেমন ব্র্যান্ডের নেবে সেই রকম দামের তোমরা পেয়ে যাবে। আর এই ওয়াশিং মেশিনগুলো 9,500 টাকা থেকে স্টার্ট। ওয়াশিং মেশিন এগুলো হচ্ছে উইদাউট তেল, উইদাউট অয়েল। এই এয়ার ফ্রায়ারটা দারুণ, এই আমারও একটা কেনার খুব ইচ্ছা, সত্যি কথা। ভীষণ ভালো ওটা। আমরা এসি কিনতে এসে সবকিছু দেখছি, ঘুরে ঘুরে দেখি কোনটা পছন্দ হয়। ফাইনালি আমাদের এই পাশা নিয়ে গেছিল এসি কিনতে এসে যেন মনে হচ্ছে আমাদের একটা এয়ার ফ্রায়ারও নেই, আমাদের একটা কফি মেকারও নেই, সব কিছুই নেই, আগের বছর ভালো ফ্যানও নেই। আমাদের বাড়িতে এই নিয়ে গেছে। Actually same time আমাদের বাড়িতে এই নিয়ে গেছে। তারপর আমরা ফ্যান থেকে এসিতে এবছর আপগ্রেড করলাম। এটা হট ওয়াটার, কফি, টি, সুন্দর সুন্দর ডিজাইন, উষার ফ্যান, খুব ভালো ডিজাইনের ফ্যান। গুলো এখানে আইস রাখার জায়গা আছে। এটার দাম বলছিল 14,500, এটার দামও 13,500, সব ওই 13-14-র মধ্যে। এটা ভল্টাসের, এতে আইস দেওয়ার কোনো জায়গা নেই, এই দুটোতে আছে আইস রাখার, গোদরেজ আর প্যানোরামা। ভালো জিনিস পেয়েছি, মিনি ফ্রিজ, খুবই সুন্দর। একটা দরকার, সুমনা তো খুব দরকার ছিল। এগুলো কি কি এগুলো গিজার, হ্যাঁ গিজার। একটা ফ্যান দেখায়, খুব সুন্দর ডিজাইনের পাখাটা। এখানকার সব পাখাগুলোই খুব সুন্দর ডিজাইনের। এই একটা পাখা, পাখাগুলো খুব সুন্দর ডিজাইনের। এই এসিটাও খুব সবার থেকে বুনু নিউ এসি ফ্রেন্ডে, তুমি হ্যাপি? মনে হচ্ছে আমি আজকে থাকবো, মনে হচ্ছে আজকে তুমি আমার থাকতে পারবে। তুমি কোনোদিন বলবে না ফ্রেন্ডের বাড়ি এত গরম তুমি ঘেমে যাবে। ওকে, আর এখন বলে আমার কোনোদিন মনটা তুমি এখন এরকম বলে আমি সে ভুলে যাই। সো হ্যাপি, খুশি আলহামদুলিল্লাহ। ঠিক আছে মানে সব। সো ফাইনালি আমরা আমাদের বাড়িতে এসি নিয়ে চলে এলাম, মানে আমার মাদের বাড়িতে। আর রাতে মা এসে দেখছি মানে খাবার দাবারও রেডি করে নিয়েছে, খাবার আমরা খেতে বসলাম। আর এসিটা ফিটিং করতে আসবে কালকে লোকজন, এলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। মানে কোম্পানি থেকে লোক আসবে, এসে এসিটা ফিটিং করবে, ততক্ষণ আমাদের খুলতেও বারণ করেছে, তো দেখাচ্ছি। সো গাইস দেখো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর 11টা নাগাদ আমাদের কোম্পানি থেকে লোক চলে এসেছে এসি ফিটিং করতে। আর কেমন লাগছে অবশ্যই জানিও, ঘরটাকে ইগনোর করো, রংটা এটা ঠিক করা হবে অবশ্যই। সো এসি লাগানো কমপ্লিট, আর ওরা আমাদের থেকে 1,500 টাকা চার্জ করলো, 3,500 টাকা বলছিল, কিন্তু দোকান থেকে আমাদের একটা কার্ড দেয় যেটা ডিসকাউন্টে ওরা 1,500 টাকা দিলাম আমরা শেষ পর্যন্ত। আর এখানে দেখো মোছামুছির কাজ চলছে। সো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টিল দেন, বাই।